ও তারা এই কোরআনে এত দামি, শুনুন বিশ্বনবী কি বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ ইন্নাল্লাহা ইয়ারফাউ দারাজাত বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের দ্বারা আল্লাহ তাবারক তাআলা তিনি বহু মানুষকে সম্মানিত করেছেন, আর এই কিতাবের দ্বারাই বহু মানুষকে আল্লাহ তাআলা অসম্মানিত করেছেন। বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহওয়ালারা, এই কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআনকে যারা ভক্তি করেছে, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? জোরে বলুন কে? আর যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে, যারা কোরআনের পিছনে পড়ে গেছে, আল্লাহ তাদেরকে অপদস্থ করে দিয়েছে। যেমন আপনার তাসলিমা নাসরিন, তারপরে হচ্ছে আপনার সালমান রুশদি, তারপরে হলো রাজীব হায়দার, আর কারা কারা বেচারা পবিত্র কোরআনের ভুল ধরতে গেল, আর তারা ঠুসু খেলো, বেইজ্জত হয়ে গেল। ও বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহওয়ালারা, ভারতের একজন নিজে নিজে আপনার স্বঘোষিত পণ্ডিত, যার নাম হলো ওয়াসিম রেজভী, সে আপনার কোরআন রিসার্চ করার পরে বলল, এই কোরআনের ভিতরে 26 খানা আয়াত ভুল আছে। কত? জোরে বলো। 26 খানা আয়াত ভুল আছে। ওয়াসিম রেজভী বলল, যে আয়াতের ভিতরে মানুষ মারার কথা বলা হয়, মানুষকে হত্যা করার কথা বলা হয়, যে আয়াতের ভিতরে জঙ্গের শিক্ষা দেওয়া হয়, এই কথা বলল, আর বলে এই আয়াত ছেড়ে দিতে হবে। তাই সে ওই কোরআনের ভিতর থেকে ওয়াসিম রেজভী 26টি আয়াতকে বাদ দেওয়ার পরে নতুন করে একটা কোরআন ছাপালো। ছাপানোর পরে মানুষের মাঝখানে সে বিতরণ করতে শুরু করে দিল, পয়সা নিল না, ফ্রি ফ্রি সে আপনার মানুষের মাঝখানে দিয়ে দিল। মহতারাম, তার কোরআন মানুষ তো আপনার গ্রহণ করা দূরের কথা, বরং ওই কোরআন যখন মানুষ পড়লো, হাতে পেল, সবাই ধরে ফেললো এর ভিতরে 26টি আয়াত নাই, বলে এটা গলত কোরআন, এই কোরআন চলবে না। কোরআন তো তার বাজারে চললো না, বরং তার বিরুদ্ধে ভারতের কোর্টে আপনার কেস হয়ে গেল। 50,000 টাকা তার বিরুদ্ধে জরিমানা করা হলো। সে টাকা দিতে বাধ্য হয়ে গেল। অবশেষে আপনার ওয়াসিম রেজভী বলল, আমি এই ধর্মে আর থাকবো না, আমি ইসলাম ধর্মে আর থাকবো না, অন্য ধর্মে আমি চলে গেলাম। বলে যেতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন, কেউ যদি আমার ইসলামে থাকে, আমার সামান্য আমার মর্যাদা বেড়ে যাবে না। আর কেউ যদি আমার কাছ থেকে চলে যায়, সারা পৃথিবীর মানুষ যদি আমার দিন থেকে সরে যায়, আমার সামান্যটুকু আমার কিছু বয়ে যাবে না। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন, ওয়াসিম রেজভী শুনে রেখে দে, জেনে রেখে দে, তুই কোরআনের আয়াত ছাঁটাই করবি, আমি আল্লাহ তোকে ইসলাম থেকে ছাঁটাই করে দেব। যারা বলে নারে তাকবীর। বাবাজিরা, ভাইরা, আল্লাহওয়ালারা, বেইজ্জতি হয়ে গেল, লাঞ্ছিত। এখনো সে অপদস্থ অবস্থায় আপনার সে মহতারাম ছোট হয়ে বসবাস করছে দেশের ভিতরে। বাবাজিরা, ভাইয়েরা, কোরআন এত দামি, এই কোরআনকে যারা আপন বানিয়ে নিয়েছে তারা মর্যাদা পেয়ে গেছে, চাই সে মুসলমান হোক অমুসলমান হোক। আমরা একজন বিখ্যাত আপনার ব্যক্তি, নাম তার হলো ডাক্তার গিরিশচন্দ্র সেন, নাম শুনেছি না? গিরিশচন্দ্র সেন আমরা জানি যে বাংলায় আপনার অনুবাদ করেছে প্রথমে, যদিও প্রথমে তিনি করেননি মহতারাম, অন্যজন করেছেন, আর সহযোগিতা নিয়ে তারপরে আপনার তিনি বাজারে কোরআন ছেড়েছেন অনুবাদ, আর তার অনুবাদ করা আপনার কোরআনটা বেশি প্রচার হয়েছে, যার কারণে তার নামটা বিখ্যাত হয়ে গেছে। কোরআন আপনার এরকম করে অনুবাদ করার কারণে ডক্টর আপনার গিরিশচন্দ্র সেন, যদিও সে ইসলাম কবুল করেনি, তবু কিন্তু আপনার কোরআনকে সে পড়েছে, বুঝেছে, মহতারাম কোরআনকে ভালোবেসেছে, কোরআনের প্রশংসা করেছে, যার কারণে সারা আপনার পৃথিবীর বুকে তার নামটাকে আল্লাহ বাজিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। মানুষের মুখে মুখে তার নাম হয়ে গেছে।
তাই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তাদের মর্যাদা বাড়িয়ে দেবে কে? জোরে বলো, আল্লাহ। একজন চাকরিজীবী, আপনার সার্ভিসম্যান, সরকারি চাকরি করে, কিসের চাকরি এটা বলবো না, দোস্ত বুজুর্গ, আজ আমার সাথে একবার তার ট্রেনের মধ্যে আপনার ঝগড়া, হঠাৎ করে আমাকে মানে অপমান করার চেষ্টা করেছিল, অনেক আমাকে মানে মাদ্রাসাকে তাচ্ছিল্য করে, আলেম বিদ্বেষী মৌলানাকে দেখতে পারে না। তো সেই ব্যক্তির সাথে আমার অনেক তর্ক বিতর্ক হওয়ার পর সে বলছে আপনাদের সমাজে কোনো মূল্যই নাই, দামই নাই। আমি বললাম এটা ভুল কথা বললেন, আপনার কোনো দাম নাই। তো বলছে, সে বলছে আমার দাম বেশি, আমি বলছি আমার দাম বেশি। সে বলছে আমার সম্মান বেশি, আমি বলছি আমার সম্মান বেশি। করতে করতে ট্রেনের ভিতরে হিজড়া উঠে পড়েছে। হিজড়া বুঝলেন তো, যেমনি উঠেছে। আর আমি তখন বললাম যে ঠিক আছে ভাই, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কার সম্মান বেশি। হ্যাঁ, তো ও তখন আবার হিজড়াকে দেখার পর ট্রেনের আপনার উপরকার বাংকারে উপরকার সিটে উঠে পড়ছি। উপরকার সিটে উঠছেন কেন? বিয়াদবরা আসছে, বিয়াদবি করবে, 10 টাকা দিয়ে দেবেন, অসুবিধা নাই। তো উপরে ওঠা কি দরকার, আমি তো 10 টাকা দিয়ে দেবো। হ্যাঁ, আপনার এত টাকা বেতন, এত ভয় কেন? তো বুঝছে না, ওরা খুব বিয়াদব। তো তারা যখন আসলো, আসার পরে এইবার আমি বসে আছি মাথায় টুপি লাগিয়ে পাশে, আমার কাছে চাইলো না, কিচ্ছু বলে না। আর ওপরে শুয়ে আছে ঘুমানোর ভান করে, ও ঠ্যাংটা ধরে পড় করে টানতে আরম্ভ করেছে। এই লালু, এই ভুল ওঠ। ও সাড়াই দিল, ও তো না ঘুমিয়ে ঘুমাচ্ছে, ওকে সাড়া দেয়। সাড়া যখন দেয়নি তখন একবার কটাস করে একবার পাছায় চিমটি কেটেছে। ও সহ্য করতে না পেরে উঠে বলছে, এই বেয়াদব, পয়সা কি গাছে ধরে কতবার দেবো? যেমনি বলেছি। আর আপনারা তো জানেন, হিজড়াদেরকে কেউ যদি চটিয়ে কথা বলে তো দেখবেন তাদের কবিতাটা শুনবেন। হ্যাঁ, এই যে হাফেজ সাহেবরা পাগড়ি পেলো না, এই কোরআন পড়তে পড়তে মাঝে মধ্যে মানে একই আয়াত বিভিন্ন বারবার আছে, তো সামান্য একটু আলাদা আলাদা করে আছে, ওই যে ভুল হয়ে যায়। কিন্তু এরা আবার এমন গালের হাফেজ, একটা না একবার ধুয়ে দেবে, কিন্তু একটাও ভাবনার ভুল হবে না। তো এমন কবিতা শোনালো, 7 সমুদ্রের 13 নদী পার হইলেন না, গাইল দিয়ে একবারে ছুড়ে দেওয়ার পরে লাস্টে যা দেখানোর তাই দেখিয়ে দিয়ে চলে গেল। হিজড়ার কি দেখাইব? হ্যাঁ, শেষে একবারে দেখিয়ে দিয়ে চলে গেল। আমি তখন বললাম, ভাই তোমার সম্মান বেশি না আমার সম্মান বেশি? তো বলছে সত্যি। তো বলছে কি ব্যাপার, ও আপনাকে চেনে নাকি? আপনাকে কিছুই বললো না? আশপাশে যত জানে সবাইকে ধরেছে, আমাকে নয়। তারপরে আমি বললাম ঠিক আছে, যদি তাই হয়, তোমার সন্দেহ আমার পরিচিত, তাহলে এরপরে আবার উঠবে। হ্যাঁ, বারবার উঠবে ট্রেনে, দূরপাল্লা তো, ওই আপনার বেঙ্গালো থেকে আসছি, উড়িষ্যাতে উঠবে, মধ্যপ্রদেশে উঠবে, হ্যাঁ ঝাড়খণ্ডে উঠবে, তো যত জায়গায় উঠবে সব তোমাকে ধরবে, আমাকে একবারও ধরবে না। সত্যি, যতবার উঠছে ততবারই অপমান, ততবারই অপমান, আমাকে একবারও কিছু বলে না। দোস্ত বুজুর্গ, আজ ব্যাপারটা কি? একটাই কারণ, সেটা হলো মাথায় টুপি, মুখে দাড়ি, আর এরা মৌলানা, হ্যাঁ আলেম। এই কারণে তো এই সম্মান কে দিয়েছে? জোরে বলুন, আল্লাহ দিয়েছে মহতারাম। সুতরাং কোরআন পড়লে মর্যাদা বাড়িয়ে দেয় কে? জোরে বলুন কে? আল্লাহ বাড়িয়ে দেয়। আমার বাবাজিরা, ভাইয়ারা, আল্লাহ ওয়ালারা এত দামি কোরআন আল্লাহ তাবারাক তাআলা তিনি আমাদের দিয়েছেন। এই কোরআন এত দামি, রাত্রি গভীর হয়েছে, একটা গভীর রাতের হাদিস আমি আপনাদের শোনাবো। যারা কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে, আল্লাহ তাদের কতটা ভালোবাসেন, আর তাদের দোয়া কেমন করে আল্লাহ কবুল করে। আমরা দুনিয়াতে চলাফেরা করে অনেক আমরা পেরেশানির মধ্যে পড়ে থাকি, টেনশনে থাকি আমরা, মহতারাম। তো আল্লাহ কোরআন যদি পড়া হয় টেনশন মুক্ত করবে, যে দোয়াই করে না কেন আল্লাহ কবুল করে নেবেন। শুনুন হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তিনি একবার মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন ইবাদত করার জন্য। গভীর রাতে মসজিদের দিকে যাচ্ছেন, মসজিদের কাছাকাছি হলেন, হঠাৎ আপনার পবিত্র কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো, সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনের আওয়াজ শুনলেন, তেলাওয়াত শুনলেন, খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে তিনি কাছাকাছি গেলেন, আওয়াজ দিলেন, মানিল ক্বারি, ক্বারি সাহেবকে। উত্তর আসলো, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি হলাম আব্দুল্লাহ বিন মাসউদ। আল্লাহর নবী বললেন,
ও আমার সাহাবা আব্দুল্লাহ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যে এই কোরআন তেলাওয়াত করছো এই রাতে, এই কোরআনের তেলাওয়াতে আমি খুশি হয়েছি, স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আর খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা তোমাকে একটা বড় সুসংবাদ দিয়েছেন। বলে কি সুসংবাদ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে তুমি তিন খালা যে দোয়াই করো না কেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তিনটে দোয়া যে দোয়াই করা হোক কবুল করে নেবেন। বাবাজিরা, আচ্ছা বলুন তো, আমাদেরকে যদি বলা হয় এক্ষুনি তিনখানা দোয়া, আরে তিনখানা তো দূরের কথা, একটাই যদি বলা হয় দোয়া, যে দোয়া করো কবুল হয়ে যাবে, তাহলে আমরা কি চাইবো বলুন তো? সব দুনিয়া, গাড়ি বাড়ি, সোনা চাঁদি, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, এগুলো সব আমরা চেয়ে বসে থাকবো। জোরে বলো ঠিক কিনা? সে মুসা নবীর জামানায় একজন ব্যক্তিকে সুসংবাদ দেওয়া হয়েছিল দোয়া কবুল হবে, তো সে যে বাদশাহ হওয়ার দোয়া করে ফেলেছে, ফেলেন না, বাদশাহ হওয়ার দোয়া। তো বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তো আমরা সব দুনিয়াতে বসে থাকবো। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি দোয়া চাইলেন দেখুন, তিনখানা দোয়া, দামি দামি দোয়া চাইলেন। এক নম্বর দোয়া চাইলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানাল লা ইয়ারতাদ। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর তিনি দোয়া চেয়ে বললেন, ওগো আল্লাহ, আমি আপনার কাছে সেই ঈমান চাই যে ঈমান আমার কাছ থেকে কখনো বিদায় নেবে না, চিরস্থায়ী ঈমান আপনি দান করুন। বাবাজিরা, ভাইয়েরা, আপনি যদি ঈমান নিয়ে দুনিয়া ছাড়তে পারে ভালো কথা, খুদা না করুক আপনি যদি বেঈমান হয়ে মারা যায়, পরকালে আমার আপনার কোনো মূল্য নাই, পরকালে কোনো দাম নাই। একটা শিয়ালের, কুকুরের, শুকুরের পরকালে মূল্য আছে, কিন্তু বেঈমানের পরকালে কোনো মূল্য নাই। সেই জন্য তিনি চিরস্থায়ী ঈমানের আপনার দোয়া করলেন। কোন ব্যক্তি আপনার ঈমান নিয়ে জন্মগ্রহণ করে, ঈমান নিয়ে আপনার দুনিয়াতে টিকে থাকে, তারপরে ঈমান নিয়ে বিদায় নেয়, সবচাইতে ভালো আপনার বান্দায়ে। আর কোন ব্যক্তি ঈমান নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু দেখা গেল ঈমান অবস্থায় থাকে, আবার মৃত্যুর আগে সে বেঈমান হয়ে মারা যায়। বেঈমান হয়ে কেউ যদি মারা যায়, তার সব জিন্দেগিতে যত আমল করেছে সব বেকার, আখেরাতে কোনো মূল্য নাই। শিয়াল কুকুরের দাম আছে কিন্তু তার মূল্য নাই।